সেটাই ঘর বানাতে বারে বারে মন চায়। কাপড় যেন সোনা রূপার ঢোলি কণা, কাপড় যেন সোনা রূপার ঢোলি কণা, দু চোখে মাখিতে বারে বারে মন চায়। দু চোখে মাখিতে বারে বারে মন চায়। হযরত আবু বকর সিদ্দিককে আল্লাহ এত মর্যাদা এত সম্মানী এই ধরনের মুখে কেন করে পাঠিয়েছে? আপনি এই দুনিয়াতে আমার দয়ার নবী মায়ের নবী যখন বললেন আবু বকর সিদ্দিককে যুদ্ধের জন্য কিছু লাগবে, আমার দয়ার নবীর কথা শুনে হযরত আবু বকর সিদ্দিকের ঘরে যা ছিল সবকিছু লুটিয়ে দিয়ে বলছে শোনো। একজন সাহাবা জিজ্ঞেস করলেন তুমি সবকিছু কেন লুটিয়ে দিলে? তখন আবু বকর বলছে যে আমার দয়ার নবী বলেছে আমার ধন সম্পদ কেন, আমার জীবন যদি দিতে হয় আমি এই জীবনও দিয়ে দেবো আমার দয়ার নবী যদি বলে। তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, নবীজি বলিছে ঘরে কি কিছু আছে, নবীজি বলিছে ঘরে কি কিছু আছে, কথা শুনে আবু বকর বলে নবী কাছে যেথায় অর্থ সম্পদ নেই কোনো কিমত, যেথায় অর্থ সম্পদ নেই কোনো কিমত, জীবন দিয়ে দিতে বারে বারে মন চায়। জীবন দিয়ে দিতে বারে বারে মন চায়। হযরতে হানজালা জানার ওই গোসল করিয়েছিল ফারিস্তারা কেন? তিনি বাসর রাতে বিয়ে করার পরে বাসর রাতে ঢুকেছে বিবির সঙ্গে এবং সঙ্গে সঙ্গে আওয়াজ এলো যুদ্ধের আওয়াজ, যুদ্ধের ময়দানে যেতে হবে। ওই হযরতে হানজালা ওই বাসর ঘর ছেড়ে তিনি যুদ্ধে চলে গেল। কেমন নবীকে ভালোবাসে। আর আজকে যদি বলা যায় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ঠান্ডা বেশি, ইমাম মুয়াজ্জিন তোমরা দুজন মিলে চালা, এরকম করে ওই ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখুন, জিহাদের আওয়াজ ভেসে ভেসে এলো কানে, জিহাদের আওয়াজ ভেসে এলো কানে, হানজালার বাসর ঘরে বিবি জানতে বলে ইজাজত যদি দাও চলে যাব রনে, ইজাজত যদি চলে যাব রনে, নবী প্রেমে শহীদ হতে বারে বারে মন চায়। নবী প্রেমে শহীদ হতে বারে বারে মন চায়। ও সোনার মদিনা নবী আছে যেথায়, সেটাই না ঘর বানাতে বারে বারে মন চায়। সেটাই ঘর বানাতে বারে বারে মন চায়। সেটাই ঘর বানাতে বারে বারে মন চায়। এবার ইমরানের